আসসালামু আলাইকুম। আমার এক ভাই প্রায় ৩৫ থেকে ৩৮ বছর যাবৎ উনি কুরবানি দিয়েছে। হঠাৎ এবছর উনি কুরবানি দিতে পারেনি। তো আমরা যারা বন্ধু বান্ধব আছি সবাই জানি, আবার অনেকে জানি না যে উনি কুরবানি দেয় নাই। যাই হোক, যারা জানছি আমরা তার বাসায় মাংস দিয়েছি। দেওয়ার পর যারা দিছে সবার মাংসটা উনি একসাথে করে, উনি আবার ওনার নলেজে যে জানে যে ওরা কুরবানি দেয় না, উনি আবার ওনার আশেপাশের ওনাদেরকে আবার ওই মাংস থেকে উনি আবার বিতরণ করে, ভাগ করে সবাইকে দিয়েছে। আসলে অত্যন্ত ভালো লাগছে যে এরকম যে মানুষ একজন মুসলিম হয় আরেকজন মুসলিমের পাশে দাঁড়ায়, এটাই নিয়ম। আমরা জন্মের পর থেকেই দেখে আসছি যে যদি কেউ কুরবানি না দেয়, আমাদের আশেপাশে কারা আছে আমরা লিস্ট করি, লিস্ট করার পরে আমরা কুরবানি মাংস বিতরণ করি। আল্লাহর একটা রহমত যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, অত্যন্ত সৌভাগ্য। সবাই সবার সহযোগিতা করে। আসলে ওই লোকটা পয়সাওয়ালা মানুষই মোটামুটি চলে, কিন্তু মানুষের বিপদ আবার থাকতেই পারে। হঠাৎ উনি এই বছর কুরবানি দেয়নি, উনি সবসময় মানুষকে দিয়ে আসছে। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ মানুষকে উঠাইতেও পারে আবার নিচেও নামাইতে পারে, সব উপরওয়ালার ইচ্ছা। তারপরে ওনার যে নীতিটা দেখলাম, আসলে অত্যন্ত ভালো লাগলো যে উনি দেয় নাই, তারপর আবার ওনার বাসায় আমরা দিয়েছি, উনি আবার ওই মাংস থেকে উনি আবার সবাইকে বিতরণ করে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগছে, এই জন্য কথাগুলো বললাম।